হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা আলোচনা করব হুলিয়ান আলভারেজকে নিয়ে। আর্জেন্টিনার তরুণ প্লেয়ার আলভারেজ, নতুন নাম্বার 9। তো আলভারেজের কথা কী জন্য বলতেছি, যে আলভারেজ একটা লাকি পারসন। হ্যাঁ, শুধু লাকি না, তার ফুটবল খেলাও কিন্তু খুবই খুবই মাধুর্যপূর্ণ বা আকর্ষণীয়, বা খুব ভালো খেলে। কিন্তু লাকি বলতেছি এই জন্য, সেই পর্যন্ত যে কয়টা ট্রফি খেলছে সেই কয়টা ট্রফি কিন্তু সে জিতছে। সে যদি কোপা আমেরিকা বলো, কোপা আমেরিকা খেলছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম, সেটা জিতছে। ফিনালিসিমা খেলছে, সেটা জিতছে। তারপরে বিশ্বকাপ খেললো, সেটা জিতলো। প্রিমিয়ার লিগ খেলছে, সেটা জিতছে। এফএ কাপ খেলছে, সেটা জিতছে। চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, সেটাও জিতছে। তার মানে সে যে কটা ট্রফি খেলছে সে কটা ট্রফি কিন্তু সে জিতছে। তো এই জন্য বললাম যে সে একটা লাকি পার্সন। কারণ একটা লাকি পার্সনের পক্ষে এইগুলো করা সম্ভব। কারণ দেখো, সে যেখানেই পা দিচ্ছে, অনেক সময় আসে না অনেক ভালো প্লেয়ার, ভালো খেলে, কিন্তু ব্যাড লাক। যেমন ক্রিকেটে আসে যদি সচিন টেন্ডুলকারের কথা বলা হয়, তো সচিন টেন্ডুলকার খুবই ভালো একটা প্লেয়ার, কিন্তু সে আনলাকি। সে 100 করলে অধিকাংশ ম্যাচ ইন্ডিয়া ঠকতো। তো সেখানে আলভারেজ খুবই লাকি একটা পার্সন। তো আলভারেজের কথা বিশেষ করে বলতেছি এই জন্য, সে আর্জেন্টিনার একটা প্লেয়ার, আমি আর্জেন্টিনার সাপোর্টার। তো যাই হোক, এই আজকের ভিডিওটা মেন বিষয়টা ছিল আলভারেজকে নিয়ে আলোচনা করা, যে আলভারেজ কতটা লাকি পার্সন সেটা বোঝানোর জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে ভিডিওটা দেখার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন হাইলাইটস নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। বাই বাই।